আপনাদের নিশ্চয়ই সেই ৮০ বছর বয়সী রিক্সা চালক চানু শেখের কথা মনে আছে। ওই বৃদ্ধ চাচা ৮০ বছর বয়সেও রিক্সা চালিয়ে জীবন চালাতেন। ওনার কষ্ট দেখে আমরা ওনাকে একটি নতুন মোটর চালিত রিক্সা কিনে দিয়েছি যেন ওনার কষ্ট একটু কমে। আজ ওনার মুখে একটু হাসি ফোটাতে আমরা ওনার জন্য কিছু প্রয়োজনীয় বাজার করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমরা বাজার করার শেষে ওনার বাসায় যাব। এটা ওনার জন্য ঈদের বাজার। তো আজকের বাজারটা দিয়েছেন মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশন। তাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। ভেন্ডি 20 টাকা কেজি, সবজি সব সস্তা। হ্যাঁ, আর কি পটল 50 টাকা কেজি, শসা 50 টাকা, কদু 30 টাকা কেজি, 30 টাকা পিস। দেন এক পিস। চাল কুমড়ি হচ্ছে 40 টাকা পিস। তাই চাল কুমড়ি ভালো আছে? হ্যাঁ ইনশাআল্লাহ, এক চাল কুমড়ি, এক নম্বর চাল কুমড়ি। লেন 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 আপনি দেন। লেন আপনি ওইটি লেন, যেটি ভালো লাগে সেটি। আমি চিনি না, আপনার ভালো লাগলে আপনি দেন। 40 টাকা করে নেবো একের জালি, সেই সুন্দর জালি, সেই একের জালি স্পেশাল জালি। পেঁয়াজ কত করে? পেঁয়াজ 40 টাকা কেজি নেবো। 1 কেজি দেন। কি বিক্রি করো? এই যে কাঁচা মরিচ, এটা কি মরিচ? বিন্দু, ঝাল কোনটা বেশি? ঝাল দুটারই বেশি। কম বেশি নাই? আছে, কোনটা কত তার করে? একটু বেশি। কোনটা কত করে? দুটাই 80 টাকা কেজি। ওইটা হাফ কেজি দাও। পড়াশোনার পাশাপাশি দোকানদারি করো নাকি? কোন ক্লাসে পড়ো? কেনে মিষ্টি কুমড়া কত করে? 30 টাকা। 30 টাকা কেজি দেন তো। 1 কেজি দেন তো। 43 টাকা 40 টাকা দেন। বিশাল মাছ তো। কত কেজি আছে? কত কেজি আছে? বড় রুই নাই না? বড় রুই আছে, এই যে 2.5 কেজি ওজন হবে। এটা আপনার রুই কত করে রাখা যাচ্ছে? 3.5। 3.5 বেশি হয়ে গেল। এর থেকে বড়গুলো তো 3.5 রাখে মনে হয়। এই 350 প্রায় তো। না করলে তো আমি বুঝবি পারবো না তোমার কথা। আর এগুলো কি মাছ? এটা ব্ল্যাক কাপ ভাইয়া, হ্যাঁ, এটা ব্ল্যাক কাপ, এটা কি এর মতোই খেতে না আলাদা? এটা হচ্ছে গ্লাস কাপ, এটা ব্রিগেড, এটা জাপানি, ওটা গ্লাস কাপ। এগুলো খেতে কেমন স্বাদ? এগুলো রুই মাছের মতো। রুই মাছের মতো। কত করে এগুলো? এটা চাচ্ছি হচ্ছে 320 টাকা কেজি। হ্যাঁ, 320। এগুলো কত? এগুলা 240 টাকা কেজি রাখা যাবে। 240 টাকা কেজি। ওর থেকে ভালো স্বাদ এগুলো। শিওর আপনি? আমি শিওর। প্রতি হাটে আসেন তো এখানে? প্রতি হাটে দোকানদারি করে আমারে। তবে দেখ একটা দাম তো একটু কম করে রাখেন, গরিব মানুষকে দিব তো। একজনে দিলে জানেন 10 জনে চলে আসে। এখানে দিব না, এটা আমি অন্য একজনে নিয়ে যাবো। আপনি একটা ভালো দেখে দেন একটা মাছ, এটা রিক্সা লাগে দিব। এই ওই মাছটা দাও তো, ওই মাছটা দে। দে 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 দে। দান করবে যখন কত? 350। 20 টাকা লাগাও ভাইয়া। 1409 টাকা হলো। মামা মাছটা ফাইন করে সুন্দর কাটি দে। না, কাটা লাগবে না। একটা বড় প্যাকেট দিয়ে দাও। মুখে মনে দড়ি দিয়ে বেঁধে দেন, একটা বড় একটা ব্যাগ কিনে দেন। টাকা খালি করা। তাহলে দাম আসলো 1400। আমার শ্বশুর শাশুড়ি বাসায় থাকার কথা আছে তো নাকি? জি। প্রতিদিন আসতে একটু দেরি হয়ে যায়। আসসালামু আলাইকুম। সবসময় এক শার্টই পরে থাকেন, নতুন শার্ট কি নাই? কিনে দিলাম সেদিন পাঞ্জাবিটা নিয়ে পরবেন। ওটাই ঈদে আল্লাহ রহমতে ঈদে ব্যবহার করে নেব। অন্যান্য শার্ট আছে তো হ্যাঁ? নোংরা হয়ে ঈদের যায়। দিন পরবো তোমার বেটার কাপড়। আমরা তো আজকে নিয়ে আসছি তো। আজকে যারা আপনাকে রিক্সা দিল না, জি জি ওনাকে বাজার করার টাকাও দিয়েছিল। জি। তখন বললেন যে বাজার আছে, এই জন্য ভাবলাম ঈদের আগে দিব না। জি, আজকে আলহামদুলিল্লাহ। আসলাম, এই জন্য আজকে নতুন পাঞ্জাবি নতুন শাড়ি নিয়ে আসছি। তাহলে তো ঈদের 2টা শাড়ি 2টা পাঞ্জাবি হয়ে গেল। জি জি জি। রিক্সা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর চলছে, তাতে বেশ ভালো রোজগার ইনকাম ভালো হচ্ছে। তাই না? জি আলহামদুলিল্লাহ। আগের থেকে সংসার তাহলে ভালো উন্নতি তো হবে। হ্যাঁ তাহলে এখন সুন্দর বেশ চলছে, আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো সুন্দর চলছে। এলাকাবাসী কি বলে? খুব শুনি প্রশংসা করছে যে অনেক খুব ভালো ছেলে, এরকম ছেলেবেলে হওয়ার খুবই দরকার সেই মানুষের সমাজে। ওনারে আমরা যদি পেতাম তাহলে আমরাও খুশি হতাম। তাই না? মানে আপনাকে দেওয়ার জন্য আমরা চরম খুশি, যেখানে আপনার বয়স হিসাবে উনি দিয়েছেন, তাতে আমরা সবাই মিলে খুব খুশি হয়েছি। আচ্ছা, আমরা যে বাজার নিয়ে আসছি, মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশন, ওনারা বাজারের জন্য 5000 টাকা দিয়েছিলেন। হ্যাঁ, এই যে 1 বস্তা চাল, এর মধ্যে আছে, দেখেন বের করেন কি, দেখেন কি জিনিস, এটা বের করেন। হাতে নেন চাচা। আপনি হাতে নেন।
সেদিন কি আমরা যেদিন ওই যে এর আগে যে প্রথম বাজার করে দিয়েছিলাম সেদিন কি মাছ কেনা হয়েছিল? জি না যে না সেদিন কিছু করেন তো কয় কেজি আছে বলেন? তাও মোটামুটি 4 কেজি হবে। কি মাছ বলেন তো এটা? রুই এটা না না রুই না, এটা তো গ্লাস কাপ, না না নতুন মাছ, এটা হচ্ছে ব্লাড কাপ নামে একটা মাছ। ব্লাড কাপ। ব্লাড কাপ, ও জি আছে, হলো রুই মাছের মতোই স্বাদ। জি 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 350 টাকা করে নিল। জি তো এই ধরনের মাছ তো সাধারণত মধ্যবিত্তরাও কিনে খেতে পারে না। জি না পারে না। এটা এই বড় মাছ কি এই প্রথম হলো আপনার? হ্যাঁ প্রথম হলো। বস মাছটাই প্রথমই হ্যাঁ? এরকম মাছ আমার জীবনে প্রথম খাওয়া হলো। এই মাছটা আমার এত বড় মাছ আমরা কোনোদিন খাইনি, কিনতেও পারিনি। এই প্রথম? প্রথম এই আপনার বিয়ের বয়সে প্রথম? প্রথম। বলেন কি, মাশাআল্লাহ। তাহলে যাদের টাকা দিয়ে দেয়া হলো তারা তো অনেক লাকি, লাকি তো। তারা অনেক দোয়া পেলো তো, তাই হ্যাঁ দোয়া পাইলে তো। না? আপনিও দেখেন না এরকম মাছ? না না আমি দেখি আপনার স্বামীও কেনে নাই? না না খুশি হইলো। মাশাআল্লাহ এরা খুব খুশি, তার জন্য খুব খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, তাহলে এটা মাছটা রাখেন। আর এর মধ্যে যে কাঁচা বাজার, হ্যাঁ কাঁচা বাজার আছে। জি। আচ্ছা রাখেন, মাছটা রাখেন। আর নতুন পাঞ্জাবি একটু পরে দেখি কেমন লাগে। না না এই যে আজকেরটা নেই, নতুনটা নিয়ে আসছি তো আজকে। এজন্য তো বললাম যে ঈদে আপনাদের 2টা পাঞ্জাবি 2টা শাড়ি হয়ে গেল। হ্যাঁ বেটা। এই ঈদটা শুধু আপনাদেরই, নতুন গাড়ি, হ্যাঁ বড় বড় মাছ, হ্যাঁ সবই পাইলাম বেটা। ডবল ডবল শাড়ি, ডবল পাঞ্জাবি। এই ঈদ তো আপনাদেরই। হ্যাঁ বাবা। হ্যাঁ? হ্যাঁ এই যে এটা আপনার নতুন শাড়ি, হ্যাঁ সবাই তো পরে আসেন। আপনি পারলে একটু শাড়িটা পরে আসেন, দেখি কেমন লাগে। বাহ সুন্দর লাগতেছে তো, মাশাআল্লাহ। এই যে রিক্সা যারা দিয়েছিল না, হ্যাঁ। ওনারাই কিন্তু এগুলা দিয়েছে। হ্যাঁ। ওনারা বাজারের জন্য 5,000 টাকা দিয়েছিল, ওনাদের পক্ষ থেকে এগুলা করা হলো। আল্লাহ তারা সুখে রাখুক, সুখে রাখুক, আরো লোকে কাছে দান খরচ করুক। আল্লাহ দেয় যেন, দেওয়ার ক্ষমতা যেন দেয় আল্লাহ। তোমার হাতে আসে যেন তোমরাও তারা দান খরচ করবে, দিবে। দুজনের পাঞ্জাবি আর শাড়িতে ম্যাচিং ম্যাচিং হয়ে গেল। হ্যাঁ? তোর বেটার লে আসে যে ম্যাচিং আমি তো ম্যাচিং করে কিনিনি, কিন্তু এখন দেখতেছি ম্যাচিং ম্যাচিং হয়ে গেল। আল্লাহর তরফ থেকে আপনার মাধ্যমে হয়ে গেছে, এটা আল্লাহ মিলাই দিয়েছে। একই পর দুই একই রকমের সিস্টেম রয়েছে, বেশ সুন্দর লাগছে, খুব খুশি হয়েছে। ঈদে ব্যবহার কোনো করে ঝাই ঝামেলা নাই, নামাজ পড়বেন না গাড়ি চালাবেন। জি হ্যাঁ? আল্লাহর ঠিক রহমতে, আছে? হ্যাঁ আপনাদের দোয়া, সবাই দোয়াতে, আল্লাহর রহমতে অবশ্যই নামাজ কালাম পড়বো, আপনাদের প্রশংসা করব, দোয়া করব সবসময় যেন আল্লাহ পাক আপনাদের হায়াত রিজিক বাড়িয়ে, যিনি দিয়েছেন আপনারা দিয়েছেন, সবাইকে যাতে সবাইকে আল্লাহ পাক সুন্দর সুস্থভাবে পরিবেশে রাখে, সেটাই ঠিক আছে, আশা করব। আপনারা ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক। আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ? আলহামদুলিল্লাহ, তোমরা ভালো থাকো। যোগাযোগ রাখবো আপনার সঙ্গে, আবার আসবেন, দেখাশোনা করবেন। ও আর একটা কথা, এই যে সবকিছু করার পরে 500 টাকা বেঁচে গিয়েছিল এদের টাকাটা। হ্যাঁ জি ঠিক আলহামদুলিল্লাহ, আছে? জি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক। আচ্ছা বেটা, তোমরা ভালো থাকো। আমাদের বাড়ির সব মা বোনেরা সবাই মা বাবারা সব খুশি ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে আল্লাহ। আলহামদুলিল্লাহ, ওনাদের জন্য দোয়া করবো, এটা আমি আমার আল্লাহর তরফ থেকে। আপনারা হয়তো জানেন কি না শোনেন, জানবেন না, কিন্তু আল্লাহ পাক তো শুনবে বা সেও জানবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।